ভিডিও দেখেই আপনারা বুঝতেছেন হয়তো কেমন কি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশরাফ নিশি ব্লগ। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সারাদিন কি করলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকাল সকালে একদম বাজার করে নিয়ে আসছে, অনেকগুলা বাজার নিয়ে আসছে। এখানে অনেক শাক সবজি, মানে যা যা লাগে প্রায় আমাদের 1 মাসের মতো হয়ে যাবে। এত সবজি, দুজন মানুষ খেতে দেখা যায় নষ্টই হয়ে যায় অর্ধেক। তারপরও হচ্ছে একদম মানে অনেক বাজার করে। এখানে হচ্ছে একদম যেমন আমাদের দেশে পাইকারি বাজার আছে, এখানেও আছে। সেইখান থেকেই বাজার করে, যেহেতু ওর বাবার মেস আছে একটা, চালাতে হয়, সেই জায়গায় সব বাজার করে। ওখান থেকে আমাদের জন্য নিয়ে আসে কিছু কিছু করে। সবজিগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, এত ফ্রেশ এত তাজা। এখান থেকে বাকালা থেকে আনলে এতটা ফ্রেশ হয় না, যেটা হচ্ছে একটু কেমন যেন মানে সোড়া টাইপের হয়ে যায়। তবে এইগুলো একদম টাটকা টাটকা সবজি সবগুলোই। তো এখানে সজনে ছিল, কলা ছিল, তারপরে হচ্ছে চাল কুমড়া আমরা বলি, আপনারা কি বলেন জানি না। তারপর করলা, আলু এনেছিল 2 রকমের, মানে লাল আলু আর হচ্ছে সাদা আলু। লাল আলু বলতে ছোট ছোট যে লাল আলুটা পাওয়া যায় ওইটা, তবে দেশেরটার মতো অতটা মজা হয় না এখানে যেটা পাওয়া যায়। আর অন্যদিকে হচ্ছে শসা নিয়ে আসছিল, ধনিয়া পাতা, লাল শাক, মানে পুঁই শাক, মানে অনেক সবজি ছিল, যেটা হয়তো আমি বললাম না 1 মাস আমাদের চলে যাবে। অনেকগুলো সবজি আমি তো নিজে নিয়েছি এবং পাশে ভাবিরা আছে তাদেরকেও কিছু কিছু দিয়েছি। সবগুলো সবজি আমি সুন্দর করে পরিষ্কার করে গুছাই গুছাই রেখে দিচ্ছিলাম, কারণ পরিষ্কার করে না রাখলে, গুছাই না রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর আমি পুঁই শাকের পাতাগুলো ছড়াই নিচ্ছিলাম, কারণ এখানে পুঁই শাক সহ পাতা সহকারে রাখলে দেখা যায় একদম 2-1 দিনের মধ্যে পচে যায়। এই কারণে আমি হচ্ছে পাতাগুলো ছড়িয়ে রাখছি, ডাটাগুলো আলাদা করে রাখছি। পাতাগুলো তাড়াতাড়ি পচে যায়, এই কারণে দেখা যাবে যে আলাদা করে থাকলে মানে অনেক দিন থাকবে, নষ্ট হবে না সহজে। পুঁই শাকটা এমনি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়াও যেগুলো সবজি এনেছে সবগুলো সবজি আমার অনেক ভালো লাগে। আমার সবজি খেতেই বেশি ভালো লাগে। অনেকে তো গোশ খেতে বেশি পছন্দ করে, আমার কাছে গোশ একদমই পছন্দ না। আমার কাছে শাক সবজি এগুলো খেতে আমার বেশি পছন্দ। আমি সবজিগুলো সব সুন্দর করে ক্লিন করে রেখে তারপরে ঘর সম্পূর্ণ ক্লিন করে, আমি যেহেতু বিকালে বাহিরে যাব এই জন্য সব কাজটা আমি তাড়াতাড়ি করতেছিলাম, যে তাড়াতাড়ি সব কাজ গুছায় তারপরে বাইরে যেতে হবে। রান্না বাকি আছে, আমার রান্নাটাও সারতে হবে। এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, সবজি খেতে নাকি গোশ খেতে বেশি ভালো লাগে? অবশ্যই কিন্তু বলবেন। আমার কাছে কিন্তু গোশ খেতে একদমই ভালো লাগে না, সবজিগুলো খেতেই ভালো লাগে। তো আমার এই সবগুলো গুছানো শেষ, আমি সবগুলো এখন ফ্রিজে ভালো করে রেখে দিব নরমালে গুছিয়ে সবজিগুলো। আর রান্না শুরু করে দিয়েছি আমি, ওগুলো গুছিয়ে এসেই আমি এখানে রান্না শুরু করে। আজকে হচ্ছে এই পাঙাশ মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। 3 পিস মাছ নিয়েছি, এখানে মাছগুলো ভালো করে ভেজে নিব। আর এদিকে হচ্ছে চিমির বিচিগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে মাছ দিয়ে দিব আর একদম কষানোর মধ্যে রাখবো। যাই হোক, আমি অল্প একটু ভিডিও করেছি, অল্প একটু, কারণ তাড়াতাড়ি করছিলাম, আমি বাইরে যেতে হবে এর জন্য। চিমির বিচি কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। রান্না শেষ করে মাগরিবের নামাজ টামাজ শেষ করে তারপরে হচ্ছে আমরা বের হয়ে, এখানে আমরা এখন ভাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে ভাতা যাব, স্বর্ণ মার্কেটে ভাতায় সব থেকে ভালো পাওয়া যায়। তো এখানে অনেক ডিজাইনই দেখতেছিলাম, অনেকগুলো দোকান দেখার পরে হচ্ছে ফাইনালি কিনা হয়েছে। তো এখানে একটা হার কেনার জন্যই যাওয়া হয়েছিল। তবে স্বর্ণের দাম এত পরিমাণ বেড়েছিল যা বলার মতো না। দিন যত যাচ্ছে এত পরিমাণ স্বর্ণের দাম বাড়তেছে। যাওয়ার পরে তো সব জায়গায় মানে 385, 80 এরকম করে, মানে 1 গ্রাম পার যাচ্ছিল। তারপর লাস্ট পর্যন্ত দামাদামি করতে করতে 75, মানে 375 করে গ্রাম নেওয়া হয়েছে, মানে রিয়াল, সৌদি আরবের রিয়াল। তো যাই হোক, তারপর লাস্টে হচ্ছে যেটা পছন্দ হয়েছিল প্রথমের দিকে ওটাই নেওয়া হয়েছে, 375 করে গ্রাম করে নেওয়া হয়েছে। আর বাবু তো দেখেন কি করতেছে, ও চারদিকে খেলা করতেছিল এরকম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার বাবুর জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।